বর্ষার আগমনে প্রকৃতির রূপ বদলে যেমন সবুজ হয়ে যায়, ঠিক তেমনি জনরাশিকে কাটিয়ে পাহাড় কেমন যেন নিশ্চুপ নিঝুম হয়ে যায়। প্রকৃতির এই লীলা খেলায় পাহাড়ের এই রূপ যে দর্শন করেছে সে বারবার বর্ষাতে ফিরতে চায় পাহাড়ে। আর এরূপ বর্ষার আমেজ নিতে সবথেকে সুন্দর হিল স্টেশনের ঠিকানা হলো আমাদের প্রিয় মিরিক, চেইনদারা, টিমলিং, গোপালধারা, পশুপতি ও সীমানাদারা। আজ আমাদের ঠিকানা সেদিকেই। আজ আমরা জানবো 2 রাত 3 দিনে মিরিক ট্যুরের গল্প, জানবো কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কেমন বাজেট হবে, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মিরিক কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার উত্তরে দার্জিলিং জেলাতে অবস্থিত মিরিক আপনি বাসে, শেয়ার গাড়িতে বা রিজার্ভ কারে যেতে পারেন। শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে দিনে বিশেষ কিছু সময় 3-4টে বাস রওনা দেয় মিরিকের উদ্দেশ্যে। ভাড়া 80 টাকা মতো, সময় লাগবে ঘন্টা 2-1। এছাড়াও শেয়ারে যেতে গেলে শিলিগুড়ি জাংশনের ঠিক সামনে থেকেই আপনি শেয়ারিং কার পেয়ে যাবেন, যেগুলি সকাল 7টা থেকেই যাত্রা শুরু করেন এবং ভাড়া পড়বে 200 টাকা পার হেড। এছাড়াও 3 থেকে 3,500 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করেও কিন্তু আপনি মিরিক যেতে পারেন। মিরিক কখন যাবেন? বেসিক্যালি পাহাড়ে ঘোরার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মে, তবে আমরা মিরিকের সৌন্দর্য দেখেছিলাম বর্ষাকালে, তাই বলবো অন্য সময় মিরিক ঘুরতে যান বা না যান, বর্ষাকালে অবশ্যই মিরিক ঘুরতে যান, তাহলেই এখানকার আসল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এছাড়াও অক্টোবর থেকে এপ্রিল মে মাস অবধি তো এখানে ঘোরার আদর্শ টাইম। মিরিকে কোথায় থাকবেন? দেখুন, মিরিকে থাকার জন্য বহু হোটেল, বহু হোমস্টে আছে, তবে অফবিট জায়গাতে গেলে চেষ্টা করবেন একটু নিরিবিলিতে থাকার জন্য। তাই এইবার আমরা ছিলাম মিরিকের লাক্সারি রিসর্ট আমাইরা রিসর্টে। 3 স্টার ক্যাটাগরি এই রিসর্টটি আমার কাছে দুর্দান্ত লেগেছিল। লন থেকে শুরু করে ডাইনিং, ফার্ম থেকে শুরু করে গেমিং জোন, লাক্সারি রুমস থেকে শুরু করে পার্টি হল, সুন্দর আর্ট থেকে শুরু করে পায়ে হেঁটে পাইন বন, সবই মুগ্ধ করে দেওয়ার মতো। এখানে আমরা 2 রাত ছিলাম। এখানকার বুকিং নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে প্রোভাইড করলাম। আপনারা চাইলে 2 রাত এখানে কাটাতেই পারেন, তবে লাক্সারি প্রপার্টি আপনার কস্টিংটা কিন্তু একটু বেশি আসবে। এছাড়াও যদি মিরিকে বাজেটের মধ্যে হোমস্টে খুঁজে থাকেন, তাহলে আমি আরও একটি নাম্বার প্রোভাইড করলাম, সেখানে কল করে আপনি কিন্তু আপনার হোমস্টে বুকিং করতে পারেন। অ্যারাউন্ড 1500 টাকা করে পার হেড ফুডিং লজিংয়ে আপনি কিন্তু খুব সুন্দর দুর্দান্ত একটি হোমস্টে পেয়ে যাবেন। মিরিক কিভাবে ঘুরবেন? চলুন এবার দেখে নেওয়া যাক 2 রাত 3 দিনে মিরিক ট্যুর প্ল্যান। ডে 1, আমরা সকাল সকাল শিলিগুড়ি এসে পৌঁছালাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। শিলিগুড়ি জাংশনের সামনে থেকে আমরা 9টা নাগাদ শেয়ার গাড়িতে রওনা দিই মিরিকের উদ্দেশ্যে। ভাড়া লেগেছিল 200 টাকা। মিরিক পৌঁছাতে পৌঁছাতে রাস্তার দুধারে চা বাগান দেখে মনে আলাদাই আনন্দ ডানা বাঁধছিল। লাদাখের রাস্তা যেমন বাইকার্সদের জন্য শান্তির বার্তা বয়ে আনে, মিরিকের রাস্তাও তেমন বাইকার্সদের জন্য একটা আলাদা অনুভূতি তৈরি করে। এই রাস্তায় বাইকিং বা ড্রাইভিং একটা অনবদ্য জিনিস। মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া, সবুজ চা পাতা, সঙ্গে তুমি আর আমি হারিয়ে যাব এই পাহাড়ের কোলে। দেখতে দেখতে ঘন্টা 2-এর মধ্যে আমরা মিরিক লেকের কাছে চলে এলাম। এখান থেকে আমাদের রিসর্ট যাওয়ার জন্য 100 টাকা করে ট্যাক্সি ভাড়া নিল এবং আমরা মিরিক লেক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আমাদের রিসর্ট আমাইরা রিসর্টে এসে প্রবেশ করলাম। এখানে আমাদের ওয়ার্ম ওয়েলকাম হলো। এরপর আমরা রুমে প্রবেশ করলাম এবং রুম, ব্যালকনি ও ওয়াশরুম ভালো করে দেখে নিলাম। ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিংয়ে এবং লাঞ্চ সেরে নিলাম। তারপর বিকালের দিকে পায়ে হেঁটে ঘুরতে বের হলাম এর পাশের পাইন ফরেস্টে। যে পাইন ফরেস্টটা দুর্দান্ত লাগছিল। এটি দেখতে দেখতে আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। এরপর হেঁটে আমরা চলে গেলাম মিরিকের মনেস্ট্রিতে। এটি মিরিকের সবথেকে বড় মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা দেখে আমাদের বেশ দারুণ লাগলো। আমরা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করেছিলাম এবং এখান থেকে পুরো মিরিক লেক দুর্দান্ত সুন্দর লাগে। এগুলি দেখে আমরা আবার রিসর্টে ফেরত এলাম। রাতের রিসর্ট এক অনন্য রূপে সেজে উঠেছে।
গেমিং জোনে আমরা একটু বিলিয়ার্ডস খেলে নিলাম এবং রুমে ফিরে অর্ডার করে নিলাম রাতের খাবার, যেগুলি আমাদের রুমেই সার্ভ করা হলো। এখানকার রান্নাবান্না বেশ দারুণ, মানে আমরা পুরো চেটে পুটে খাচ্ছি। রাতে আর লেট করিনি, ঘুমিয়ে পড়লাম। ডে 2। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফল দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। আমরা 2 দিনের জন্য গাড়ি ভাড়া নিয়েছিলাম, যেটার ব্যবস্থা আমাদের রিসর্ট থেকে করে দেওয়া হয়েছিল। প্রথমে আমরা চলে গেলাম গোপালধারা টি গার্ডেনে। গোল গোল উঁচু ঢিপির ওপর চায়ের বাগান, তাই এর নাম গোপালধারা। দুর্দান্ত সুন্দর এই চায়ের বাগানে না এলেই নয়। বর্ষাকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যাবে না। এগুলি দেখে আমরা এখান থেকে এগোলাম পশুপতি মার্কেটের দিকে। ইন্ডিয়া নেপাল বর্ডার এটি। এখান থেকে চাইলে আপনারা আইডি দেখিয়ে নেপালের পশুপতি মার্কেট যেতে পারেন। আমরা আমাদের আইডি দেখিয়ে এন্ট্রি করলাম নেপালে এবং এখানকার একটি গাড়ি ভাড়া করে 2 কিলোমিটার দূরে পশুপতি মার্কেটে চলে এলাম। গাড়ি ভাড়া পড়েছিল পার হেড 150 টাকা করে। ওনারা আমাদের এখানে ছেড়ে দিয়ে যাবেন এবং 1 ঘন্টা পর আবার এখান থেকে আমাদের নিয়ে যাবেন। এখানে যে মার্কেট আছে সেখানে আপনি কেনাকাটি করতে পারেন, শীতের ড্রেস থেকে শুরু করে কসমেটিক্স। তবে এই কসমেটিক্সের দাম অনেকই কম, এক্স্যাক্টলি যেমন কলকাতার চাঁদনিতে পাওয়া যায়। তাই এখানকার কসমেটিক্সের ওপর এত ভরসা করবেন না। হ্যাঁ, শীতের ড্রেস আপনি নিতে পারেন। এখানে ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা ব্যাক করলাম আবার ইন্ডিয়াতে। রওনা দিলাম সীমানা ভিউ পয়েন্টের দিকে। এটি হলো ইন্ডিয়া নেপাল বর্ডার। এখানে কোনো তার কাটা নেই। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি নেপালে এবং সামনের অপরূপ প্রাকৃতিক দৃশ্য বর্ষাকালে না এলে এটা দেখাই যেত না। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা সান্দাকপু। এখানে কিছু কেনাকাটির দোকানও আছে, আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। এগুলি দেখে আমরা রওনা দিলাম জোরপোখরির দিকে। জোরপোখরি একটি অফবিট ডেস্টিনেশন। এখানেও মানুষ যান এবং থাকেন। এখানে আছে একটি আর্টিফিশিয়াল লেক, গ্রাউন্ড এবং পাশেই পাইন বন, মানে মারাত্মক সুন্দর এই মেঘের আগমন। এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। মিরিক এসে আমরা প্রথমে গেলাম মিরিক লেকে। মিরিক লেকের গার্ডেনের এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এখানে আছে বিশেষ ধরনের ফুল এবং এখানে অনেক সময় আপনি বসে কাটাতে পারেন। তবে আপনি যদি চান যে এই লেকের গার্ডেনে ঢুকবেন না, তাহলেও মিরিক লেক আপনি ঘুরতে পারেন। বোটে মিরিক লেক ঘোরার জন্য পার হেড 100 টাকা করে কস্টিং পড়বে এবং প্যাডেল বোটের সাথে সাথে এখানে কিন্তু শিকারের রাইডও হচ্ছে। আর আপনি যদি চান যে ঘোড়ার পিঠে এই মিরিক লেক ঘুরবেন, সেটিও আপনি কিন্তু করতে পারেন। 160 টাকা পার হেড। একবার এই ঘোড়াতে আপনাকে পুরো মিরিক লেকের চক্কর লাগিয়ে দেবে। আমরা এখান থেকে আইলা মিরিকের কাছে চলে এলাম এবং এখানকার বিখ্যাত জাগ্রত মন্দির আমরা দর্শন করতে গেলাম। এই মায়ের মন্দিরে যাওয়ার জন্য বেশ অনেকগুলি সিঁড়ি পাড়ি দিতে হয়। পাহাড়ের ওপরে এই মন্দির। মা এবং ভোলেনাথের দর্শন করে আমরা আবার মিরিক লেকে ব্যাক করলাম। এখান থেকে কিছু চা পাতা কিনে আমরা রিসর্টের দিকে ফিরলাম। এখানে ফিরতে ফিরতে আমাদের প্রায় 3টে বেজে গেছিল। রিসর্টে এসে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এই রিসর্টে আছে এখানকার অর্গানিক ফার্মিং, যেটা দেখে নিলাম, এবং এই অর্গানিক ফার্মিংয়ের সবজিতেই কিন্তু আমাদের খাওয়া হচ্ছিল। এখানকার আর্টগুলি দেখে আমার বেশ দারুণ লাগলো। ফাংশন এরিয়াটাও বেশ বড় এবং বসার জায়গাটাও বেশ সুন্দর। এগুলি সব কিছু দেখে আমরা আজকের জন্য রেস্ট নিলাম। ইভিনিংয়ে স্ন্যাক্স ও রাতে ডিনার সেরে আজ শুয়ে পড়লাম।
ডে 3। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে গেলাম এবং আজ আমাদের এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়তে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমরা আজকে লোকাল সাইট সিন করব। সবার প্রথমে আমরা ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়লাম তাবাকুশির দিকে, যেটি মিরিকের পাশে অবস্থিত। চা বাগানে ঘেরা আঁকাবাঁকা পথে আমরা তাবাকুশির দিকে এগোচ্ছি। এই জায়গাতেও বেশ অনেক মানুষ কিন্তু নাইট স্টে করেন। 30 মিনিটের মধ্যে আমরা তাবাকুশি গ্রামে চলে এলাম। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী, আছে একটি পার্ক এবং বেশ কয়েকটি হোমস্টে। পার্কে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং দেখে নিলাম এখানকার রং বেরঙের ফুল। এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে এখান থেকে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। রাস্তায় দাঁড়ালাম তিমলিং ভিউ পয়েন্টে, যেটি দুর্দান্ত সুন্দর লাগছিল। এখানে লেখা আছে আই লাভ মিরিক এবং এখান থেকে নিচের দিকে তাকালে এখানকার দৃশ্য কেমন যেন মোহিত করার মতো। সামনের যে পাইন বন সেটি হলো চেইনদাঁড়া, যেখানে আমরা যাব। পাহাড়ে চায়ের বাগান, তার মাঝখান দিয়ে একটি রাস্তা এবং সেই রাস্তার দুধারে পাইন গাছ। চেনের মতো এটি বিস্তৃত, তাই এর নাম চেইনদাঁড়া। এই জায়গার সন্ধান আগে পাইনি। দুর্দান্ত সুন্দর এই জায়গায় আপনাদের আসতেই হবে। চেইনদাঁড়াটা সত্যি অপূর্ব সুন্দর, বিশ্বাস করতে পারবেন না। এখানকার চা বাগানগুলি জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে চা বাগানে কচি কচি পাতা চলে এসেছে, আর এখানকার চা বাগানগুলো একদম আনএক্সপ্লোর্ড। লোক এখানে আসে না, শুধুমাত্র চা পাতা তুলতেই এখানকার স্থানীয় কর্মীরা আসেন, তাছাড়া বাইরের ট্যুরিস্ট কেউই আসেন না। তো আমরা এখানে এসে সত্যি মুগ্ধ। আমার পিছনে পুরো পাইন বনের যে চেন, সেই চেন বানানো হয়েছে। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। এখানে বেশ অনেক সময় আমরা কাটালাম। প্রায় ঘন্টাখানেক সময় এখান থেকে কাটিয়ে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে এবং বিকেল বিকেল শিলিগুড়ি ফিরলাম এবং শিলিগুড়ি থেকে এনজিপি হয়ে কামরূপ এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে এবং এখানেই আমাদের যাত্রা শেষ হলো। আপনি মিরিকে যদি লাক্সারি প্রপার্টিতে থাকতে চান তাহলে অবশ্যই আপনাদের সাজেস্ট করব যে আমায়রা রিসর্টে থাকুন। একদম নতুন প্রপার্টি, খুব সুন্দর সার্ভিস এবং খুব সুন্দর খাওয়া দাওয়া। এছাড়াও যদি আপনি বাজেটে আপনি হোমস্টেতে থাকতে চান তাহলে আরও একটি নাম্বার আমি প্রোভাইড করব, যেখানে কল করে আপনি মিরিক লেকের পাশের একটি হোমস্টে কিন্তু আপনি বুকিং করতে পারেন। মোটামুটি অ্যারাউন্ড 1500 টাকা পার হেড ফুডিং লজিংয়ে আপনি এখানে থাকতে পারবেন। দুর্দান্ত সুন্দর ফেসিলিটি, খুবই ভালো লাগবে। খরচের কথা বলতে গেলে আমরা প্রথম দিন মাত্র 200 টাকায় মিরিক পৌঁছেছিলাম এবং সেখান থেকে 100 টাকার বিনিময়ে, অর্থাৎ পার হেড 50 টাকার বিনিময়ে আমাদের রিসর্টে পৌঁছেছিলাম। এবং দ্বিতীয় দিন আমাদের মিরিকের লোকাল সাইট সিন করার জন্য 3000 টাকা মতো খরচ পড়েছিল এবং তৃতীয় দিন আমাদের তাবাকুশি হয়ে এনজিপি ড্রপের জন্য 3500 টাকা মতো খরচ পড়েছিল। এছাড়াও বাকি খরচটা ডিপেন্ড করছে আপনার থাকার উপর। আমরা আমায়রা রিসর্টে ছিলাম, আমাদের যে রুমে সেটির পার নাইট কস্ট 10,000 টাকা উইথ ব্রেকফাস্ট, এর সাথে খাওয়া দাওয়ার এক্সট্রা কস্ট। এছাড়াও এখানে কিন্তু 4000 টাকার রুমও আছে। আপনি যদি হোমস্টেতে থাকেন তাহলে পার হেড খরচ পড়বে 1500 টাকা করে। সেক্ষেত্রে 2 রাতে আপনার খরচ পড়বে 3000 টাকা মতো। মিরিকের এই ভ্রমণ আপনি দার্জিলিংকে বাদ দিয়েও করতে পারবেন এবং আপনি বিশ্বাস করবেন না, অফবিট জায়গাগুলিতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে আপনি নোন প্লেসকেও ভুলে যাবেন। তাই অফবিট ডেস্টিনেশনগুলিতে একটু সময় দিন, দেখবেন আপনার মন আনন্দে মেতে উঠেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। চলুন আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে।